আসসালামু আলাইকুম। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আবার কিছু পয়েন্ট আছে। আরেকটি চিঠি এসছে, একজন ছেলে গত বছর ব্র্যাক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছে কম্পিউটার সায়েন্সে। সে স্টার্ট আপ কোম্পানি দিতে চায়। সে ওয়েবসাইট তৈরি করে, কিন্তু তার বাস্তব জ্ঞান খুবই কম। সে বাইরে বের হয় খুবই কম, কারো সাথেই মেশে না, কথা খুব কম বলে। সমাজের, রাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে তার কোনো জ্ঞান নাই বললেই চলে। তো এখন স্টার্ট আপ, কোনো কোম্পানি করা, ব্যবসা করা, এটা শুধু আমি চাইলাম আর হয়ে গেল ব্যবসা, এটা হয় না। আসলে হয়েছে কি, সে ইউটিউব দেখে মনে করছে কোম্পানি দেওয়া এবং কোটি কোটি টাকা আয় করা খুবই সহজ। তো এখন ইউটিউব দেখে কেউ কোম্পানি যদি করে আর কি, তার কোম্পানি ওরকম হওয়াই হয়ে যাবে। কোম্পানি এত সহজ না, এবং কোটি কোটি টাকা আয় করাও এত সহজ না যদি এই গুণগুলো না থাকে, যে বাস্তব জ্ঞান খুবই কম, বাইরে বের হয় খুবই কম, কারোর সাথে মেশে না, কথা খুব কম বলে। এই পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, যে বাস্তব জ্ঞান সৃষ্টি করতে হবে, মিশতে হবে এবং কথা বলতে হবে, সমাজ রাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলেই স্টার্ট আপ কোম্পানি স্টার্ট করা যাবে, অর্থাৎ ব্যবসা করা যাবে আর কি। ব্যবসা করাটা চাইলেই হয় না আর কি। ব্যবসা করার জন্যে আসলে প্রথম তো ভাবতে হবে, তারপরে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে যে কোন ব্যবসা আমি বুঝবো, কোন ব্যবসা আমি করব। তারপরে হচ্ছে সেটা সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, বাস্তব জ্ঞান লাভ করতে হবে। তাহলে ব্যবসা ভালো করতে পারবেন। যদি কি করতে পারেন, ভূতের ব্যাগার আগে খাটতে পারেন। যেহেতু ওয়েবসাইট করছেন, আপনাকে প্রথম কি করতে হবে, বিনা পয়সায় ওয়েবসাইট করে দিতে হবে। সেটার জন্য আপনার যোগাযোগ লাগবে, যোগাযোগ তৈরি করতে হবে, পরিচিতি হতে হবে যে আপনি ওয়েবসাইট করতে পারেন। তখন লোক আপনার কাছে আসবে, আচ্ছা ঠিক আছে। এবং অনেক কোম্পানি এরকম, যেমন বুয়েটের কয়েকজন ইঞ্জিনিয়ার একটা কোম্পানি করেছেন। তো সবাই ন্যাচারালি অভিজ্ঞতা খোঁজে, অভিজ্ঞতা তো নাই, তো তারা নিজেরা যেছে ভলেন্টারিলি কয়েকজন মানুষের বিল্ডিং করে দিচ্ছে আর কি, যে ঠিক আছে আমরা কনসালটেন্সি করছি, সব করছি ভলেন্টারিলি। তারপরে যখন পরিচয় হলো, আচ্ছা না এরা কাজ করতে পারে, তারপরে এখন অনেক বড় কোম্পানি। অর্থাৎ একটা কোম্পানি করার, ব্যবসা করার ও নিয়ম রয়েছে, সেই নিয়মটাকে বুঝতে হবে, বুঝে সেইভাবে কাজ করতে হবে।